আমাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাসটা সৃষ্টি কিন্তু আজকের থেকে বা এই গত 16 বছরে হয়নি। এই ইতিহাস সৃষ্টি হয়েছিল, জন্ম নিয়েছিল 1972 সাল থেকে। তখন আমার এই ভাইরা এখানে একজনের জন্ম হয়নি। তখনও রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী, যেটা আওয়ামী লীগ দ্বারা পরিচালিত হতো, সরাসরি তদানীন্তন প্রধানমন্ত্রী এটাকে চালাতেন নুরুজ্জামান সাহেবের অধীনে। সেই দিনগুলি আমার মনে পড়ে যায়, যখন আমি দেখেছি সাভার ক্যান্টনমেন্টের সামনে রক্ষী বাহিনীর অফিস ছিল, সদর ছিল, সেনা ছাউনি ছিল। সেখানে কৃষ্ণচূড়া গাছগুলিতে নিরীহ জনগণ উল্টা করে ঝুলে থাকতো সকালবেলা। আমি বাসে যাওয়ার সময়, স্কুলে কলেজে যাওয়ার সময় ওখানে দেখেছি, লোকজনও দেখেছে। ওয়ান ওয়ে টিকিট নামে আরেকটি জিনিস ওখানে প্রচলিত ছিল। রাত্রেবেলা যারাই একটু মুখ খুলত তাদেরকে ধরে নিয়ে মিরপুর ব্রিজের উপরে, কাঞ্চন ব্রিজের উপরে পেট ফেড়ে ভিতরে পাথর ঢুকিয়ে বস্তায় বন্দি করে ফেলে দেওয়া হতো। এই সকল জিনিসের তখন বিচার হয় নাই, এবং বিচার হয় নাই বলেই বারবার এই স্বৈরাচারী সরকার মাথা তুলে উঠেছে, এই আওয়ামী ফ্যাসিস্ট মাথা তুলে উঠেছে। আমাদেরকে সকলকে একত্র হয়ে একযোগে একটা ডিমান্ড, বিচার চাই, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস অফ দিস ডেথস। যে সকল জনগণ যারা কথা বলতে গিয়ে আয়না ঘরে শিকার হয়েছে, যে মা বোনরা, বোনেরা, মায়েরা, শিশুরা নির্যাতিত হয়েছে, যদি আমি অনুরোধ করব, এই ধরনের আয়নাঘর শুধু বাহিনীদের কাছেই ছিল না, এ ধরনের আয়নাঘর আরো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছেও ছিল। বিভিন্ন প্রতিষ্ঠান যা আওয়ামী পেটুয়ারা চালাতেন, ইভেন ব্যবসা প্রতিষ্ঠানেও ছিল। এই প্রতিষ্ঠানগুলিকে খুঁজে খুঁজে বের করতে হবে, প্রত্যেকের শাস্তির বিধান রাখতে হবে এবং সকলকে তার যোগ্য শাস্তি দিতে হবে। এই শাস্তি যদি না হয় তাহলে কোনো ইলেকশন, কোনো কিছুই আর টিকবে না। ঘুরে ঘুরে ফ্যাসিবাদ সরকার আবার আসবে। কাজেই এই বিচারের পূর্ণাঙ্গ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ শেষ করে গেলেন, সেখান থেকে আমি আরম্ভ করছি। আমরা যদি আজকে এই ফ্যাসিবাদী যারা গুম খুন রাজনীতি, এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এটাই হচ্ছে আয়না ঘরের বক্তব্য। এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে জাগতে হবে। যারা সুশীলতা করছেন, যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন, এটা কাম্য ছিল না। আমরা তো আগেই ভালো ছিলাম। যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন, এটা মেনে নেওয়া যায় না। তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায়, লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনী হয়ে, ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমলনামা, এই 114 পৃষ্ঠার